বিভিন্ন দেশে উৎপাদন হয় নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ। দেশভেদে পেঁয়াজের রয়েছে নানান জাত। কেমন হয় মিশরের পেঁয়াজ, তা নিয়ে রয়েছে নানা কৌতূহল। শাহরিয়ার আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পেঁয়াজ সম্পর্কে বাংলাদেশিদের শতভাগ ধারণা থাকলেও মিশরে কিভাবে ফলছে এই ফসলটি সে বিষয়ে জানতে ইচ্ছুক অনেকেই। মিশরের পেঁয়াজ সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে জানা গেছে মজার সব তথ্য। পেঁয়াজ সম্পর্কে বাঙালির বদ্ধমূল ধারণাকেই পাল্টে দিয়েছে মিশরের এই পেঁয়াজ। বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পেঁয়াজের ফলন হয় মাটির নিচে, অর্থাৎ গাছের গোড়ায়। কিন্তু মিশরে এমন এক জাতের পেঁয়াজ আছে যেগুলোর ফলন গোড়ায় নয়, বরং অন্যান্য শস্য বা ফলের মতো গাছের আগাতেই হয়। আরও স্পষ্ট করে বললে এই জাতের পেঁয়াজের ফলন হয় গাছের ডগায়। গাছের প্রতিটি পাতার উপরে সাধারণ পেঁয়াজের মতো ফুল হয়, পরে ধীরে ধীরে পেঁয়াজে পরিণত হয় সেই ফুল। গাছটির গোড়া দেখতে সাধারণ পেঁয়াজের মতো হলেও এটি আকারে ছোট হয়ে থাকে, তাই গোড়ার অংশকে পেঁয়াজ হিসাবে ব্যবহার করা যায় না। এই ধরনের পেঁয়াজকে ট্রি অনিয়ন, ইজিপশিয়ান ট্রি অনিয়ন, টপ অনিয়ন, উইন্টার অনিয়ন ইত্যাদি নামে ডাকা হয়। সূত্র জানায় মিশরের এই পেঁয়াজের বৈজ্ঞানিক নাম আলিউম প্রোলিফারাম। এই পেঁয়াজ গাছের গোড়ায় না হয়ে আগায় ধরে। সাধারণত গাছের গোড়ায় পেঁয়াজ হয়, যা মাটির নিচে থাকে। বাংলাদেশ ও ভারত সহ দুনিয়া জুড়ে এভাবেই পেঁয়াজের উৎপাদন হয়। টপ অনিয়নের গাছ সাধারণ পেঁয়াজের মতোই হয়। গাছের প্রতিটি পাতার উপরে ফুলও হয় সাধারণ পেঁয়াজের মতো। এই জাতের পেঁয়াজ বা পেঁয়াজের গাছ একমাত্র মিশরেই পাওয়া যায়। গাছের প্রতিটি পাতার কাণ্ডে ফোটে ফুল। গ্রীষ্মকালে পরিপক্ক হয়ে মাটিতে হেলে পড়ে এবং সেখানে শিকড় থেকে নতুন করে গাছ গজায়। এতে প্রচুর ফলন হয়। পুরো গাছই পেঁয়াজ হিসেবে খাওয়া যায়। রূপে গুণে সাধারণ পেঁয়াজের মতোই, তবে তেজে আরও ঝাঝালো। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24 বিশেষ প্রতিবেদন।